নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে মঙ্গলবার। আজকের দিনটা শুরু করলাম ঠাকুরকে দিয়েই। আজকে অনেক বেলা হয়ে গেছে উঠতে উঠতে। কালকে রাত্রিবেলা ঝড় বৃষ্টি হয়েছে, ঘুমাতে পারিনি, কারেন্ট ছিল না। আর ইনভার্টার আছে কিন্তু এসি তো চলে না, ছোটো নাতি ঘুমাতে পারে না। আর আমরাও ওর সাথে জেগেছিলাম, চা বসিয়ে দিচ্ছি, চাও খেয়ে নেবো এবারে। চা খেয়ে নিয়ে বাকি কাজে হাত দেবো। মেয়ে একটু বেরোবে, মেয়ে বেরিয়ে আর কালকে জামা কাপড় কেচেছিলাম গোপালের জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, শুকায়নি। এই যে ব্যালকনিতে দিয়ে দিলাম, একটু রোদ্দুর পড়েছে। দুধ নেই ঘরে, দুধ আনতে যেতে হবে। পাশেই দোকান থেকে দুধ নিয়ে আসলাম। সবজিগুলো কেটে নিতে হবে, মাছের ঝোল করব, আলু ভাজবো। আর মেয়ে যাবে বলে মেয়েকে যে ডিম পাউরুটি করে দিলাম আর চা করে দিলাম। মেয়ে যাবে, বললো মা আমি একটু বেরোবো, স্টেশনের দিকে যাব। আমি বললাম যে যাচ্ছে মেয়ে, মেয়ে যাচ্ছে। আমি চলে আসলাম গেট বন্ধ করে। এসে সবজিগুলো সব কাটবো। মাছের ঝোল হবে, আলু ভাজা হবে। এই যে মাছের ঝোল আলু ভাজার জন্য সব আলু ছুলে রেখেছি, এগুলো আলু ভাজা করব, ওগুলো মাছের ঝোলে দেবো। আর ছোটো নাতির জন্য করব, আলু ভাজাটাও কেটে নিলাম, মাছের আলুটাও কেটে নিলাম। আর নাতিরটা কাটবো পরে। আর নাতিরটাও কেটে নিয়েছি, খিচুড়ি হবে ওর। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, সকাল সকাল কাজ করতে হবে। ভাতটাও বসিয়ে দিলাম। মাছের ঝোল হবে, আলু ভাজা আগে করে নেব, আলু ভাজাটাও আগে করে নেব। আলু ভাজাও বসিয়ে দিয়েছি। ভাতও নামানো হয়ে গেছে, ছোটো নাতিকে স্নান করানো হয়ে গেছে। ছোটো নাতিকে নিয়ে এবার বসেছি, খাওয়াচ্ছি। আর ও টিভি দেখছে, একা একাই হাসছে। গান হচ্ছে টিভিতে, হাম তুম এক কামরে মে বন্ধ হো। আর একা একা হাসছে ছোটো নাতি, কী বোঝে কে জানে, টিভি দেখে আর হাসে মিচকি মিচকি। মাছের ঝোলটা বসিয়ে দেবো। মাছের ঝোলের আলুগুলো আগে ভেজে নেব, ভাজতেও দিয়ে দিয়েছি মাছের ঝোলের আলু। মাছের ঝোলটা করে নিলে কি কাজ, আর নাতির খিচুড়িটা করলে হয়ে যাবে। আর ডিমের অমলেটও করতে হবে, কেননা বড় নাতি মাংস আছে, মাছ আছে, মাছের ঝোল আছে, মাংস আছে। বড় নাতির কোনো গ্যারান্টি নেই খাবে যে। বড় নাতি ডিমের অমলেট করে রাখলাম, ওর জন্য আলু ভাজা করলাম। আর মাছের ঝোল করব, এখনও করিনি। মাছে নুন হলুদ মাখানো আছে। আমার নাইটি আর আমার বোনের নাইটি দুজনকে ধরে টানছে, দুজনকে ধরে ঠুকবে আমার ছোটো নাতি। হ্যাঁ, মাছ ভাজাও বসিয়ে দেওয়া হয়েছে একদিকে। আর মাছের ঝোলটাও করে নেব তাড়াতাড়ি করে। মাছের আলুগুলো কষানো হয়ে গেছে। আর যাব, স্নান করব, কিন্তু ওরাও আসবে বলছে স্কুল থেকে। ভাবছি তাই চান করতে যাবো কি না। মাছের ঝোলও হয়ে গেছে, ছোটো নাতিকে তাহলে আগে খাইয়ে নিই। তাই ছোটো নাতিকে খাবার নিয়ে বসে পড়েছি। ওকে খাওয়ানো হয়ে গেলে বড় নাতির ডিমটা ভাজবো। বড় নাতি ডিম খাবে, করছি তো, কিন্তু খাবে কি না কোনো ঠিক নেই। সবই করে রাখলাম ওর জন্য, হচ্ছে খ্যাপা মানুষ, যখন ইচ্ছা তখন। বড় নাতি স্কুল থেকে চলে এসছে, ওই যে আমার জন্য কি খাবার এনেছে, বলছে দিদুন তোমার জন্য এইটা এনেছি দেখো। এইগুলো ঝুরি ভাজা খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। তাই আমি বললাম কী দিয়ে মাখবো ভাত, বলছে আলু ভাজা দিয়ে মাখো আর ডিম দিয়ে খাবো, আর ওই ঝুরি ভাজা দিয়ে খাবে। আমার ঠিক আছে খাও, কিন্তু খাবে না, যে নিচ্ছে তো, অর্ধেক ডিম খাইনি। তা আমি স্নান টান করে পুজো দিয়ে নিলাম। পুজো দিয়ে পর ঠাকুর পুজো দিয়ে আমি বললাম তাহলে এবারে